আজ আমি পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। একদম সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি, কিন্তু এর স্বাদটা একদম ভিন্ন ধরনের। একবার যদি এটা বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কতটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কতটা সুস্বাদু হয় খেতে। তাহলে চলুন আমিও রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নার জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমেই খুব ভালো করে আমি ধুয়ে নেব, তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। আজ আমি শুধুমাত্র কিন্তু পটল দিয়েই রান্নাটা করছি। পটলগুলোর মধ্যে 6টা পটলের খোসা আমি এইভাবে ছাড়িয়েছি, অল্প অল্প করে রেখে খোসাটা ছাড়িয়েছি। আপনারা পটলের গাটা চেঁচে নিয়েও রান্নাটা করতে পারেন। এবারে প্রত্যেকটা পটল নিয়ে তার দুটো মুখ একটু বেশি করে করে চিড়ে নিচ্ছি। লম্বালম্বিভাবে পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েও কিন্তু রান্নাটা করা যায়, তবে যদি এইভাবে গোটা রেখে দুটো মুখ একটু বেশি করে চিড়ে নিয়ে করেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। প্রত্যেকটা পটল আমি একইভাবে কেটে নিচ্ছি। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 3 থেকে 3.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে গরম করে নিলাম। এবার গরম তেলে আমি ছোট চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা এইভাবে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। পুরোপুরি কিন্তু জিরেটা এখন ভাজবো না। এবারে কিছুটা ভাজার পরেই আমি কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পটলে কোনো লবণ হলুদ কিছুই মাখাইনি। হলুদটা এই কারণেই দেইনি, হলুদ দিলে তেল বেশি কালো হয়ে যায়, রান্নার কালারটা ভালো আসে না। আর লবণ দিলাম না, কারণ লবণ দিলেই জল বেরোবে, পটলটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না। প্রথমে এইভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে পটলগুলোকে ভাজবো। এখানে পটল এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতেই প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে যায়, তাই একটু সময় নিয়েই কিন্তু এগুলোকে ভাজতে হবে। এবারে আমি এগুলোকে ঢেকে ভেজে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি পটলগুলো ভেজে নিলাম। বেশ সুন্দর একটা লালচে কালার হয়ে গেছে। আমি আবারও একটু উল্টে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন পটলগুলো আর ভাজার দরকার নেই। এবারে আমি তেলটা ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার আগেই জিরেটা আমি ফোড়ন দিয়েছি, এই কারণে দিয়েছি যাতে জিরে ফোড়নের গন্ধটা পটল ভাজার সময় পটলের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা পটল আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন কড়াতে যে তেলটা আছে তাতেই বাকি রান্নাটা করব। এতে এখন আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আমি আগে থেকেই একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি সাদা তিল। এবারে নিচ্ছি কিছুটা ভাঙা কাজু বাদাম। এখানে যেটা যদি গোটা নেওয়া হয় তাহলে 5-6টা হবে। এখন এই কাজু আর সাদা তিলটা শুকনো অবস্থায় একটু ভালো করে আমি গুঁড়ো করে নিলাম। এইভাবে গুঁড়ো করে নিলে আগে মশলাটা ভালোভাবে বাটা যায়। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি প্রায় 1/2 কাপ মতো। বাড়িতে ফ্রেশ নারকেল কোড়া না থাকলে আপনারা বাজারের কেনা যে নারকেলের গুঁড়ো মানে ডেসিকেটেড নারকেল কোড়া সেটাও দিতে পারেন। আর আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো আদা টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে মশলাটা আমি বেটে রেডি করে রেখেছিলাম। দেখুন কিভাবে বেটেছি, ঠিক এইভাবে মিহি করেই মশলাটা কিন্তু বাটতে হবে। এদিকে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দেওয়ার পর আমি অল্প কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিলাম। একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা সব সময় আমার রেসিপিগুলো দেখেন, নতুন পুরনো সকল বন্ধু, তাদের সবাইকে আমার পাশে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে সমানেই নাড়াচাড়া করে আমি তেলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করেই ভেজে নেব। বেশ কিছুটা সময় এইভাবে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই
ঢাকা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। মশলাটা কিন্তু বেশ ভালোই ভাজা হয়েছে, জল ভাবটা একদম শুকিয়ে গেছে। এখন আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম। মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিল। জলটা আমি প্রথমেই মশলা দেওয়ার সাথে সাথে দিয়ে দেইনি, কারণ প্রথমেই মশলাটা একবার কষিয়ে নিলাম, এবার জল দিলাম, জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি 1-2 বার জল অ্যাড করে করে মশলা কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় মশলাটা ভেজে নেব। আবারও প্রায় 2-3 মিনিট মতো মশলাটা আমি ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, মশলাটা কিন্তু তেল ছাড়া ছাড়া হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমি দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো লবণটা দেওয়ার পর এই চিনি আর লবণটা নাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও অল্প একটু সময় ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। ভালো করে একটু নেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে পটলটা একটু মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবার ভেজে নিলাম। 1.5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলার সাথে পটলটা একটু আবারও ভাজা ভাজা হয়ে গেছে, একটু বেশ মজেও গেছে। এখন আমি আবারও একটু এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এটা একটু উল্টে পাল্টে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জলটা পরিমাণ বুঝে দেবেন। এখানে পটলটা সেদ্ধ হতে যতটা জল লাগবে সেরকম বুঝিয়ে আমি দিলাম। আর এই রান্নাটা আমি একটু গ্রেভি রাখবো, তবে আপনারা এটা একদম শুকনো শুকনো করতে পারেন, সেক্ষেত্রে জলটা আরও একটু কম দেবেন। এবার জলের সাথে মশলা পটল সব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে রেখে দিয়েছি। এটা ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দেব। এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব, যাতে পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর গ্রেভিটাও কিন্তু বেশ যাতে ঘন হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। মাঝে ঢাকা তুলে একবার নেড়ে দিয়েছিলাম। আর লবণ মিষ্টিটা আমি কিন্তু চেক করে নিয়েছি সেই সময়। লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ঝোলটা কিন্তু একদম কমে গেছে। এই রকম মাখো মাখো গ্রেভি রাখলেই এটা খেতে বেশি ভালো লাগে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিয়েছি পটলটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এর মধ্যে আমি আর কিছুই অ্যাড করব না। দেখতেই পেলেন খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে গেল। আর খুব একটা কিন্তু বেশি মশলাও আমি ব্যবহার করিনি। স্বাভাবিকভাবে যেটা পাওয়া যাবে খুব সহজেই তাই দিয়ে কিন্তু রান্নাটা করে ফেললাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নারকেল দিয়ে বানানো ভিন্ন স্বাদের পটলের এই নিরামিষ রেসিপিটা স্বাদে যেমন অসাধারণ হয়, এর গন্ধটাও কিন্তু অপূর্ব হয়। রুটি পরোটার সাথে এটা খেতে ভীষণ ভালো লাগবে, ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার পটলের এই রেসিপিটা ট্রাই করবেন। যারা পটল ভালোবাসেন না তারাও যেমন ভালোবেসে খাবেন, আবার যারা একঘেয়ে পটল রান্না করে খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাদেরও কিন্তু এই পদটা ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।